আসসালামু আলাইকুম। বিগত ৩০ বছরে আসা বাংলাদেশ বিষয়াবলী আসছে বিসিএস পরীক্ষায় ইনশাআল্লাহ সর্বোচ্চ কমনের নিশ্চয়তা। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান কার্যকর হয় কোন তারিখ থেকে? ১৬ ডিসেম্বর ১৯৭২ সাল থেকে। স্বাধীনতার ঘোষণাপত্র সংবিধানের কততম তফসিলে সংযোজন করা হয়েছে ৭ম তফসিলে। সংবিধানের কোন অনুচ্ছেদে সরকারি কর্ম কমিশন গঠনের উল্লেখ আছে? ১৩৭ নং অনুচ্ছেদে উল্লেখ আছে। নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথক করার বিষয়টি সংবিধানের কোন অনুচ্ছেদে উল্লেখ রয়েছে অনুচ্ছেদ ২২-এ। বাংলাদেশের সংবিধানে মোট কতটি তফসিল আছে? তফসিল আছে ৭টি। বাংলাদেশের সংবিধান অনুযায়ী কোনো ব্যক্তিকে রাষ্ট্রপতি হতে হলে তার বয়স হতে হবে কমপক্ষে ৩৫ বছর। দেশের কোনো এলাকাতেই ভোটার হননি এমন ব্যক্তি সংসদ নির্বাচনে কোনো ক্রমেই প্রার্থী হতে পারবেন না। সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং আইনের সমান আশ্রয় লাভের অধিকারী। সংবিধানের যে অনুচ্ছেদে এটি বর্ণিত আছে? ২৭ নং অনুচ্ছেদে এটি বর্ণিত আছে। রাষ্ট্রপতি কোন ধারার বিধান মতে কারো সাথে কোনো পরামর্শ ছাড়াই প্রধান বিচারপতি নিয়োগ দিতে পারেন? ৯৫ এর ১ ধারা অনুযায়ী। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সর্বোচ্চ আইন কোনটি? সংবিধান। বাংলাদেশের সংবিধানে প্রশাসনিক ট্রাইব্যুনাল বিষয়টি সন্নিবেশিত রয়েছে ১১৭ নং অনুচ্ছেদে। বাংলাদেশে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথক করা হয় ১ নভেম্বর ২০০৭ সালে। সংবিধানের কোন অনুচ্ছেদে রাষ্ট্র এবং গণজীবনের সর্বস্তরে নারী পুরুষের সমান অধিকার লাভ করবেন এটি বলা আছে? ২৮-এর ২ নং অনুচ্ছেদে। সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশের নাগরিকগণ বাংলাদেশী বলে পরিচিত হবেন? ৬-এর ২ অনুচ্ছেদ বলে। সংবিধানের ২১-এর ২ ধারা বলা হয়েছে সকল সময়ে জনগণের সেবা করবার চেষ্টা করা প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত প্রত্যেক ব্যক্তির কর্তব্য। বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদ বলে রাষ্ট্র নারী, শিশু এবং অনগ্রসর নাগরিককে অগ্রগতির জন্য বিশেষ বিধান তৈরির ক্ষমতা পায়? ২৮-এর ৪ অনুচ্ছেদ বলে। বাংলাদেশের সংবিধান সর্বপ্রথম কোন তারিখে গণপরিষদে উত্থাপিত হয়? গণপরিষদে উত্থাপিত হয় ১২ অক্টোবর ১৯৭২ সালে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান দিবস কত তারিখে? ৪ নভেম্বর। বাংলাদেশের সংবিধান অনুসারে কে যুদ্ধ ঘোষণা করতে পারেন? যুদ্ধ ঘোষণা করতে পারেন রাষ্ট্রপতি। কোন দেশটির লিখিত সংবিধান নেই? যুক্তরাজ্য। সৌদি আরবেরও কিন্তু লিখিত সংবিধান নেই। বাংলাদেশের সংবিধানে কোন তারিখে গণপরিষদে গৃহীত হয়? সংবিধানটি গণপরিষদে গৃহীত হয় ৪ নভেম্বর ১৯৭২ সালে। বাংলাদেশ একটি মূলত গণপ্রজাতন্ত্র। নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথক করা হয়েছে ২২ নং অনুচ্ছেদ বলে। চিন্তা এবং বিবেকের স্বাধীনতার বিষয়টি আমাদের সংবিধানে সন্নিবেশিত আছে ৩৯ নং অনুচ্ছেদে। চিন্তা ও বিবেকের স্বাধীনতা। বাংলাদেশের সংবিধান জাতীয় সংসদে উত্থাপন করেন ডক্টর কামাল হোসেন। সংবিধানে কতটি অনুচ্ছেদ রয়েছে? সংবিধানে অনুচ্ছেদ রয়েছে ১৫৩টি। সংবিধানের অভিভাবক এবং ব্যাখ্যাকর্তাকে সুপ্রিম কোর্ট। সংবিধানের যে অনুচ্ছেদ অনুসরণে নির্বাচন কমিশনার নিয়োগ প্রদান করা হয় এই অনুচ্ছেদটি হচ্ছে ১১৮ নং অনুচ্ছেদ। বাংলাদেশের সংবিধান প্রণীত হয় কোন সময়ে? প্রণীত হয় ১৯৭২ সালের নভেম্বরে। সংবিধানে অধ্যায় রয়েছে ১১টি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের রাষ্ট্র পরিচালনার মূল নীতি হচ্ছে ৪টি। সংবিধানে চলাফেরার স্বাধীনতার কথা বলা আছে ৩৬ নং অনুচ্ছেদে। ঢাকা শ্যাল বি দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ এটা বাংলাদেশের কনস্টিটিউশনে কত নং সেকশনে মেনশন করা আছে?
এটা আছে 5 নং অনুচ্ছেদে। দ্য ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স ইজ mentioned in the Constitution of Bangladesh in the section of 152(3). অর্থাৎ সর্বশেষ যে অনুচ্ছেদটা আছে সেখানে ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স মেনশন করা আছে। সংবিধানের কোন অনুচ্ছেদে সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চয়তা প্রদান করা হয়েছে? এটি বলা আছে 39 নং অনুচ্ছেদে। রেফারেন্ডাম সংক্রান্ত বিধান সংবিধানের যে অনুচ্ছেদে রয়েছে, রেফারেন্ডামের নামে কোনো ধরনের বিধান নেই। সংবিধান বা শাসনতন্ত্র হচ্ছে রাষ্ট্রের মৌলিক আইন। রাষ্ট্রের পছন্দকৃত জীবন পদ্ধতিই সংবিধান, উক্তিটি করেছেন অ্যারিস্টটল। Constitution is the way of life the state has chosen for itself, উক্তিটি করেছেন অ্যারিস্টটল। বাংলাদেশের অস্থায়ী সংবিধান আদেশ জারি করেন কে? শেখ মুজিবুর রহমান। বাংলাদেশের সংবিধান গৃহীতের বা গ্রহণ করার সময় রাষ্ট্রপতি ছিলেন আবু সাইদ চৌধুরী। বাংলাদেশের প্রথম হস্তলিখিত সংবিধানের মূল লেখক আব্দুর রউফ। বাংলাদেশের সাংবিধানিক নামের ইংরেজি পাঠ বলতে বোঝায় দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। কোন অনুচ্ছেদে বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে? রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে 3 অনুচ্ছেদে। যুদ্ধ অপরাধীদের বিচার সংক্রান্ত সংবিধানের অনুচ্ছেদটি হল 47 নং অনুচ্ছেদ। সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে রাষ্ট্রপতির সাধারণ ক্ষমা সংক্রান্ত বিধান রয়েছে? 49 নং অনুচ্ছেদে আছে। বাংলাদেশের রাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত হন? রাষ্ট্রপতি নির্বাচিত হন জাতীয় সংসদে সদস্যদের ভোটের মাধ্যমে। সংবিধান অনুযায়ী বাংলাদেশে সর্বাধিক কতজনকে টেকনোক্র্যাট মন্ত্রী হিসেবে নিয়োগ করা যায়? 1/10। হু ইজ দ্য সুপ্রিম কমান্ডার অফ ডিফেন্স ইন বাংলাদেশ? তিনি হচ্ছেন রাষ্ট্রপতি। বাংলাদেশ সরকারের প্রধান আইন কর্মকর্তাকে বলা হয় অ্যাটর্নি জেনারেল। বাংলাদেশের প্রধানমন্ত্রীকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি। অর্ডিন্যান্স এর বাংলা কোনটি? অর্ডিন্যান্স এর বাংলা হচ্ছে অধ্যাদেশ। হু হ্যাজ দ্য অথরিটি টু ইস্যু অ্যান অর্ডিন্যান্স ইন বাংলাদেশ? অধ্যাদেশ জারি করার ক্ষমতা রয়েছে রাষ্ট্রপতির। সংবিধানের কত ধারা অনুযায়ী দ্রুত বিচার ট্রাইব্যুনাল অধ্যাদেশ 2002 করা হয়েছে? দ্রুত বিচার ট্রাইব্যুনাল অধ্যাদেশ 2002 করা হয়েছে 93 এর 1 অনুচ্ছেদ বলে। কোনটি বাংলাদেশের সর্বোচ্চ আদালত? বাংলাদেশের সর্বোচ্চ আদালত হচ্ছে সুপ্রিম কোর্ট। কোর্ট অফ রেকর্ড বলা হয় কোন আদালতকে? কোর্ট অফ রেকর্ড বলা হয় সুপ্রিম কোর্টকে। বাংলাদেশের সুপ্রিম কোর্ট মূলত হাইকোর্ট বিভাগ এবং আপিল বিভাগ এর সমন্বয়ে গঠিত। সুপ্রিম কোর্টের বিচারপতিদের সর্বোচ্চ বয়স 67 বছর। যে বহুল আলোচিত মামলায় বাংলাদেশ সুপ্রিম কোর্ট বিচার বিভাগ পৃথকীকরণের জন্য নির্দেশনা প্রদান করেছিল সেটি হল মাজদার হোসেন বনাম বাংলাদেশ। বিচার বিভাগ পৃথকীকরণে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের কাছ থেকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটগণ দায়িত্ব নেন নিম্ন ফৌজদারি আদালতের। নিম্ন আদালতে বিচারক নিয়োগের কার্যাবলী যে প্রতিষ্ঠানের মাধ্যমে পরিচালিত হয় তা হচ্ছে জুডিশিয়াল সার্ভিস কমিশন। বাংলাদেশে প্রথম গণভোট অনুষ্ঠিত হয় 1977 সালে। Which of the following remains suspended when emergency provision are declared in Bangladesh? বাংলাদেশে যখন জরুরি আইন জারি করা হয় তখন কোন জিনিসগুলো খর্ব হয় বা স্থগিত থাকে? ফান্ডামেন্টাল রাইটস অফ দ্য সিটিজেন্স। কোন ঘটনার মৌলিক অধিকার রহিত হয়? মৌলিক অধিকার রহিত হয় জরুরি আইনে, যেটাকে বলা হয় ইমার্জেন্সি প্রভিশন।
বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতিদের নিয়োগ দেন কে? নিয়োগ দেন রাষ্ট্রপতি। বাংলাদেশ সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী এবং অন্যান্য মন্ত্রী ও উপমন্ত্রীকে নিয়োগদান করে থাকে রাষ্ট্রপতি। হাউ মেনি অ্যাটর্নি জেনারেল ডাজ বাংলাদেশ হ্যাভ? বাংলাদেশের যেহেতু প্রধান আইন কর্তার নাম হচ্ছে অ্যাটর্নি জেনারেল, আর সেই পোস্টটাই আছে একটি। বাংলাদেশের সংবিধান নাগরিকদের মৌলিক অধিকার নিশ্চিত করার দায়িত্ব দিয়েছে হাইকোর্টকে। জনস্বার্থে রিট মামলার আবেদন কোথায় করা হয়? আবেদন করা হয় হাইকোর্ট বিভাগে। যুদ্ধ অপরাধীদের বিচার সংক্রান্ত সংবিধানের অনুচ্ছেদটি হল ৪৭ নং অনুচ্ছেদ। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংবিধান প্রবর্তিত হয় ১৯৭২ সালের ১৬ ডিসেম্বর। ধর্মীয় স্বাধীনতা বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে বর্ণিত হয়েছে? বর্ণিত রয়েছে ৪১ নং অনুচ্ছেদে। কোন দেশের সংবিধান ১৫৩টি অনুচ্ছেদ রয়েছে? বাংলাদেশের সংবিধানে ১৫৩টি অনুচ্ছেদ রয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধান অনুসারে বাঙালি জাতীয়তাবাদের ভিত্তি হল বাঙালি জাতির ঐক্য এবং সংহতি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের কোন ভাগের অনুচ্ছেদ সমূহ জাতীয় সংসদ সংশোধন করতে পারে? জাতীয় সংসদ সংশোধন করতে পারে চতুর্থ ভাগের অনুচ্ছেদগুলোর মাধ্যমে। According to our constitution, the minimum age requirement of the Prime Minister is 25 years old. Who acts as the Chief Executive Officer of Bangladesh? Chief Executive Officer হিসেবে রোল প্লে করে অনারেবল প্রাইম মিনিস্টার। বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে শিক্ষার জন্য সাংবিধানিক অঙ্গীকার ব্যক্ত আছে? শিক্ষার জন্য সাংবিধানিক অঙ্গীকার আছে ১৭ নং অনুচ্ছেদে। বাংলাদেশের সংবিধান দুষ্পরিবর্তনীয় কেন? কারণ পরিবর্তন সহজ নয় বলে। বাংলাদেশের সংবিধান কতটি ভাষায় রচিত? বাংলাদেশের সংবিধান বাংলা এবং ইংরেজি অর্থাৎ দুটি ভাষায় রচিত। বাংলাদেশ গণপরিষদের প্রথম অধিবেশন কত তারিখে শুরু হয়? ১৯৭২ সালের ১০ এপ্রিল। বাংলাদেশের সংবিধান রচনা কমিটির সদস্য নিচের কতজন ছিলেন? ৩৪ জন। সংবিধান গ্রন্থের লিপিকার কে? লিপিকার হচ্ছেন শিল্পী আব্দুর রউফ। বাংলাদেশের সংবিধান রচিত হয় ১৯৭২ সালে। সংবিধানের কোন অনুচ্ছেদের ক্ষমতা বলে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে কোনো মামলা বা কোনো বিষয়ে সম্পূর্ণ ন্যায্য বিচারের জন্য যে কোনো প্রয়োজনীয় আদেশ বা নির্দেশ জারি করতে পারবে? এটি বলা আছে ১০৪ নং অনুচ্ছেদে। অর্থাৎ ১০৪ নং অনুচ্ছেদ বলে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ কোনো মামলা বা কোনো বিষয়ে সম্পূর্ণ ন্যায় বিচারের জন্য যে কোনো প্রয়োজনীয় আদেশ বা নির্দেশ জারি করতে পারবে। প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ, এই ঘোষণাটি আছে সংবিধানের ৭ নং অনুচ্ছেদে। সংবিধানে কোন ভাগে মৌলিক অধিকারের কথা বলা আছে? মৌলিক অধিকারের কথা আছে ৩য় ভাগে। সকল নাগরিকের আইনের আশ্রয় লাভের অধিকার উল্লেখ আছে ৩১ নং অনুচ্ছেদে। চলাফেরার স্বাধীনতা উল্লেখ আছে ৩৬ নং অনুচ্ছেদে। মন্ত্রীদের বয়স কমপক্ষে ২৫ বছর। রাষ্ট্রপতি, মন্ত্রী, প্রতিমন্ত্রী এগুলো নিযুক্ত বা নিয়োগ করে থাকেন। এটি যেই ধারায় আছে সেটি হচ্ছে ৫৬-র ২ ধারা। ৫৬-র ২ ধারা অনুযায়ী রাষ্ট্রপতি মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর নিয়োগ দেন। আমাদের সংবিধানের ৫ম ভাগে আইন প্রণয়ন এবং অর্থ সংক্রান্ত পদ্ধতি কোন পরিচ্ছদে বা পরিচ্ছেদে লিপিবদ্ধ আছে? লিপিবদ্ধ আছে ২য় পরিচ্ছেদে। ৫ম ভাগে ২য় পরিচ্ছেদে। কার সম্মতি ছাড়া কোনো বিল পাশ করা যাবে না? রাষ্ট্রপতির সম্মতি ছাড়া।
অর্থ বিল সম্পর্কিত বিধানাবলী বাংলাদেশের সংবিধানের যে আর্টিকেলে আছে ৮১ অনুচ্ছেদে আছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ রাষ্ট্রপতির শপথ বাক্য পাঠ করান স্পিকার। বাংলাদেশ সংবিধানের কত ধারায় আইনের ব্যাখ্যা দেওয়া আছে? আইনের ব্যাখ্যা দেওয়া আছে ১৫২ নং অনুচ্ছেদে। বাংলাদেশের মন্ত্রী পরিষদকে শপথ পাঠ করান রাষ্ট্রপতি। সংবিধানের ১৪১ ক অনুচ্ছেদ অনুযায়ী জরুরি অবস্থা জারি করা হলে তার সর্বোচ্চ মেয়াদ কত হতে পারে? সর্বোচ্চ মেয়াদ হতে পারে ১২০ দিন। বাংলাদেশের পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান এবং সদস্যদের কে মনোনীত করেন? মনোনীত করেন রাষ্ট্রপতি। সরকারি কর্ম কমিশনের বিষয়াদি সংবিধানের যে ভাগে সন্নিবেশিত আছে, নবম ভাগে আছে। ১৩৭ নং ধারায় প্রতিষ্ঠিত সংস্থা হচ্ছে বিপিএসসি, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন। বাংলাদেশ মহা হিসাব নিরীক্ষক এবং নিয়ন্ত্রক পদে নিয়োগ দেন রাষ্ট্রপতি। সংবিধানের কোন অনুচ্ছেদে ভোটার তালিকার বিধান বর্ণিত আছে? ভোটার তালিকার বিধান বর্ণিত আছে ১২১ নং অনুচ্ছেদে। কোনো কারণে সংসদ ভেঙে গেলে পরবর্তী কত দিনের মধ্যে বাংলাদেশে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে? অনুষ্ঠিত হবে ৯০ দিনের মধ্যে। বাংলাদেশের নির্বাচন পরিচালনার দায়িত্ব কার উপর ন্যস্ত? প্রধান নির্বাচন কমিশনারের উপর ন্যস্ত। ১৯৭২ সালের সংবিধানে অধস্তন আদালতের বিচারকদের নিয়ন্ত্রণ এবং শৃঙ্খলার ক্ষমতা কোন কর্তৃপক্ষের উপর অর্পণ করা হয়েছিল? অর্পণ করা হয়েছিল সুপ্রিম কোর্টের উপর। রাষ্ট্রের সকল নির্বাহী এবং বিচার বিভাগীয় কর্তৃপক্ষ সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টকে সহায়তা করতে বাধ্য? ১১২ নং অনুচ্ছেদ অনুযায়ী। বাংলাদেশের সংবিধানের অভিভাবক এবং ব্যাখ্যাকারক সুপ্রিম কোর্ট। কোনো অ্যাডভোকেটকে সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে নিযুক্ত করতে হলে সুপ্রিম কোর্টের ন্যূনতম কত বছরের অ্যাডভোকেট পেশার অভিজ্ঞতা বাঞ্ছনীয়? মিনিমাম 10 ইয়ার্স। অধ্যাদেশ প্রণয়ন এবং জারি করতে পারেন প্রেসিডেন্ট বা রাষ্ট্রপতি। কে আইন প্রণয়ন করেন? আইন প্রণয়ন করেন আইনসভা। সংবিধানের কত অনুচ্ছেদে ন্যায়পাল নিয়োগের বিধান রয়েছে? ন্যায়পাল নিয়োগের বিধান আছে ৭৭ নং অনুচ্ছেদে। সাধারণ নির্বাচনের কত দিনের মধ্যে সংসদ আহ্বান করতে হয়? সংসদ আহ্বান করতে হয় ৩০ দিনের মধ্যে। বাংলাদেশের শাসনতন্ত্রে জাতীয় সংসদে বিভিন্ন মন্ত্রণালয়ের জন্য কয়টি স্ট্যান্ডিং কমিটি গঠন করার বিধান রয়েছে? স্ট্যান্ডিং কমিটি গঠন করার বিধান রয়েছে ৩৯টি। প্রধানমন্ত্রী তার মন্ত্রিসভায় সদস্যদের কত অংশ সংসদ সদস্যের বাইরে থেকে নিয়োগ করতে পারেন, অর্থাৎ টেকনোক্র্যাট মন্ত্রী হিসেবে নিয়োগ করতে পারেন? ১/১০। বাংলাদেশ সরকারের প্রধান আইনজীবীকে বলা হয় অ্যাটর্নি জেনারেল। বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ দান করে থাকেন রাষ্ট্রপতি। সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির অভিশংসন বা ইমপিচমেন্ট সম্ভব? ৫২ নং অনুচ্ছেদ বলে। কোন বিলে রাষ্ট্রপতি কর্তৃক সম্মতি দেবার সময়সীমা কতদিন? সম্মতি দেওয়ার সময়সীমা ১৫ দিন। রাষ্ট্রপতি কোন ধারার বিধান মতে কারো সাথে কোনো পরামর্শ ছাড়াই বিচারপতি নিয়োগ দান করেন? ৪৮-৩ নং অনুচ্ছেদ অনুযায়ী। বাংলাদেশের সংবিধানের মৌলিক অধিকারের কতটি আর্টিকেল আছে? মৌলিক অধিকারের আর্টিকেল আছে ১৮টি। বাংলাদেশের সংবিধানের কত ধারায় মৌলিক অধিকার বলবৎকরণ সম্পর্কে বলা আছে? ৪৪ ধারা অনুযায়ী। মৌলিক অধিকার লঙ্ঘন হলে সংবিধানের কোন ধারায় মামলার ক্ষমতা দেয়া আছে? মামলার ক্ষমতা দেওয়া আছে ১০২ নং অনুচ্ছেদে। বাংলাদেশের সংবিধানের ৩য় ভাগের মৌলিক অধিকার বলবৎ করার জন্য কোনো সংক্ষুব্ধ ব্যক্তি
কোন অনুচ্ছেদ বলে আদালতে আবেদন করতে পারে? আদালতে আবেদন বা মামলা করতে পারে 102 নং অনুচ্ছেদ অনুযায়ী। বাংলাদেশের সুপ্রিম কোর্টে নিয়োগপ্রাপ্ত প্রথম নারী বিচারপতির নাম নাজমুন আরা সুলতানা। মন্ত্রী পরিষদ শাসন ব্যবস্থায় প্রধানমন্ত্রী কার কাছে জবাবদিহি করেন? আইনসভার কাছে। জনস্বার্থ রিট মামলার আবেদন কোথায় করা হয়? হাইকোর্টে করা হয়। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের ফুল বেঞ্চ কয়জন বিচারপতি নিয়ে গঠিত হয়? মূলত সব বিচারপতিদের নিয়ে। আপিল বিভাগের ফুল বেঞ্চ সব বিচারপতিরাই উপস্থিত থাকে। JATI এর অর্থ হচ্ছে জুডিশিয়াল অ্যাডমিনিস্ট্রেশন ট্রেনিং ইনস্টিটিউট। বাংলাদেশের স্বাধীন বিচার বিভাগ গঠিত হয় কখন? 1 নভেম্বর 2007 সালে। বিচার বিভাগ পৃথকীকরণ মামলার বাদী মাজদার হোসেন। The final outcome of Mazdar Hossain case is separation of judiciary. বাংলাদেশের ফৌজদারি এবং দেওয়ানি আদালত সমূহ কোন মন্ত্রণালয়ের অধীনে ন্যস্ত? এটি হচ্ছে আইন বিচার এবং সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে। কনস্টিটিউশনাল ল অব বাংলাদেশ এর রচয়িতা হলেন মাহমুদুল ইসলাম। অপরাধ বলতে বোঝায় আইন দ্বারা নিষিদ্ধ কর্ম সম্পাদন। নিচের কোন ব্যক্তি বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের চেয়ারম্যান মনোনীত হতে পারেন? আপিল বিভাগের বিচারক। কিসের অভাবে সমাজে বিশৃঙ্খলা বা অসঙ্গতি বৃদ্ধি পায়? ন্যায় বিচারের অভাবে। আইন প্রণয়নের ক্ষমতা জাতীয় সংসদের। জাতীয় সংসদে কাস্টিং ভোট বলতে বোঝায় স্পিকারের ভোটকে। মাত্র একটি সংসদীয় আসন রয়েছে রাঙ্গামাটি জেলায়। বাংলাদেশের কোন জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্ব চালু হয়? 7ম জাতীয় সংসদ। বাংলাদেশের জাতীয় সংসদ কত কক্ষ বিশিষ্ট? এটি 1 কক্ষ বিশিষ্ট জাতীয় সংসদ। জাতীয় সংসদ কত একর জমির উপর নির্মিত? 215 একর জমির উপর এটি নির্মিত। জাতীয় সংসদ ভবনের স্থপতি হচ্ছেন লুই আই খান। বাংলাদেশের জাতীয় সংসদের 300তম আসন কোনটি? বান্দরবান। তৎকালীন পূর্ব বাংলার আইনসভা অবস্থিত ছিল জগন্নাথ হলে। জাতীয় সংসদের প্রতীক হচ্ছে শাপলা ফুল। বাংলাদেশ জাতীয় সংসদের প্রথম স্পিকার ছিলেন শাহ আব্দুল হামিদ। বাংলাদেশের সংবিধানে জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসন যে সালে